হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো যে এসবিএফ বাংলাদেশে চলে যাচ্ছে এবং বাংলাদেশে নিচে প্রোডাকশান খুলছে এবং আফরান নিশোর পরবর্তী দুটো সিনেমা নিয়ে আপডেট দেবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ কেউ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ প্লিজ করো না যাতে তোমাদের আপডেটগুলো মিস হয়ে যায়। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে এই চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব তোমাদের কিন্তু করে দিতে হবে, কারণ এখানে ফিল্ম রিলেটেড যাবতীয় আলোচনা করা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথমে কথা বলি আফরান নিশোর পরবর্তী সিনেমার ব্যাপারে। আফরান নিশোর পরবর্তী সিনেমা হতে চলেছে, প্রডিউস করবে হচ্ছে এসবিএফ এবং আলফা আই, মানে ভারত থেকে এসবিএফ এবং বাংলাদেশ থেকে আলফা আই। এবং আফরান নিশোর সাথে মানে এসবিএফ আলফা আই কোম্পানি দুটো সিনেমা কিন্তু মানে সাইন করেছে। তার মধ্যে প্রথম সিনেমা ডাইরেক্ট করবে রায়হান রাফি, যেখানে মূল চরিত্র আফরান নিশো। পরের সিনেমা ডাইরেক্ট করবে, প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে বিকি জাহেদ। পরের সিনেমা বিকি জাহেদ এবং সেই সিনেমাটা ডাইরেক্ট করবে বিকি জাহেদ, প্রডিউস করবে কিন্তু এসবিএফ আলফা আই। তো সিনেমাটার টাইটেলটা বলবো। তো রায়হান রাফির সাথে যে সিনেমাটা আফরান নিশো করছে সেটা টাইটেল হতে চলেছে অসিয়াত, মানে অসিয়াত টাইটেল হতে চলেছে। বিকি জাহেদের সাথে কি করবে সেটার টাইটেলস এখনও জানা যায়নি, কিছুদিন বাদে মেবি জুন মাসে হয়তো তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারে। এবার আমি একটা জিনিস দেখলাম, কিছু মানুষ বলছে না এসবিএফ ভুল কাজ করেছে, এসবিএফ খুব বাজে কাজ করেছে, এখান থেকে সরে গিয়ে বাংলাদেশে নিজেদের ব্যবসা করছে, এই করছে। তো আপনাদের জন্য একটা ছোট্ট কথা বলে দিই, এসবিএফ এখান থেকে কিন্তু সরে যায়নি। এসবিএফ বাংলাদেশে একটা হাউস ওপেন করেছে, মানে প্রোডাকশান হাউস একটা ওপেন করেছে। তার পাশাপাশি এসবিএফ কিন্তু এবার পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও পদার্পণ করতে চলেছে। মানে এসবিএফ শুধু এতদিন কলকাতা স্টারদেরকে নিয়ে সিনেমা হতো, এসবিএফ কিন্তু এবার গ্লোবালি টার্গেট করছে। তারা এখানেও সিনেমা করবে এবং বাংলাদেশেও করবে, পাঞ্জাবেও করবে। তো এটা কি ভুল ডিসিশান? অনেকে বলছে না দেবজিতের ওপর ভরসা না করে এদের সঙ্গে কাজ করছে, খুব অন্যায় করেছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাংলা ইন্ডাস্ট্রি আজকের দিনে মানে টলিউড ইন্ডাস্ট্রি বলতে গেলে আর কিচ্ছু অবশিষ্ট নেই। টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট ডেড হয়ে গেছে, ডেড। আমি অনেক দিন আগেও বলেছিলাম বাংলা সিনেমার ওটিটি স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, কি হাল বুঝতে পেরেছ? এখানে সাকিব খানের একটা সিনেমা, মেগাস্টার সুপারস্টার সাকিব খানের সিনেমা রাজকুমার, তার সিনেমা কবে বঙ্গ ওটিটিতে বিক্রি হয়ে গেছে আমি খবরটা দিয়েছিলাম। রিলিজ হওয়ার প্রায় 3-4 মাস আগে আমি তোমাদেরকে খবরটা দিয়েছিলাম। আর এখানে চেঙ্গিস সিনেমা 1 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কেউ জানে না চেঙ্গিস কোন ওটিটিতে আসবে, কি বাঘাযতীন কোন ওটিটিতে আসবে, ব্যোমকেশ কোন ওটিটিতে আসবে। পার্থক্যটা এখানে। আজকে সাউথের গান এসছে পুষ্পা, সেই গানটা নিয়ে আমরা যতই ক্রেজ দেখাই, বাংলাতে রিলিজ করছে অনেক কিছু, কিন্তু আফটার অল পুষ্পা 2 এর বাংলা ভার্সন যে পরিমাণ ভিউজ এনে দিয়েছে, সে যে পরিমাণ টি সিরিজ বাংলাকে সাবস্ক্রাইব জেনারেট করেছে, সেই পরিমাণ সাবস্ক্রাইব কি জেনারেট করতে পেরেছিল জিদ্দার বস 2 এর গানটা? নিজেদেরকে প্রশ্ন করো না, জিৎ কি দেবদার অন্য সিনেমার গানটা? ভাই আবেগে ব্যবসা হয় না। আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসা মানুষ করতে আসে, কোনো প্রোডাকশান হাউস। আমি যদি এখন প্রডিউসার হই, আমি তো চাইবো না আমার সিনেমার টাকা বারবার জলে চলে যাক। আর এখানে সিনেমা করা মানেই তো টাকাটা চলে যাবে। আজকে অঙ্কুশদার মির্জা সিনেমাটা যদি বাংলাদেশ থেকে নির্মিত হতো, সিনেমাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটা সুন্দর একটা সিনেমা হয়েছে মির্জা সিনেমা, কমপক্ষে 50 কোটি টাকা ডিজার্ভ করে মির্জা সিনেমা বক্স অফিস। আমি এত বড় কথা বললাম, কারণ অত সুন্দর একটা সিনেমা হয়েছে মির্জা সিনেমাটা। কিন্তু কালেকশান করবে কত? ওই টেনে টুনে 5-6 কোটি, 6 কোটির ওপর তো উঠবে না, 6 কোটি টাকা ধরে রাখলাম আমি, টেনে টুনে 6 কোটি টাকা পর্যন্ত বক্স অফিস যাবে। আর বাংলাদেশে আজকে প্রিয়তমা তৈরি হচ্ছে 2 কোটি টাকায়, আর বক্স অফিস কত করছে? বক্স অফিস আজকে করছে 48 কোটি। বিজনেসটা কোথায় আছে? বিজনেসটা বাংলাদেশে আছে, এখানে নেই। আজকে প্রিয়তমা 2 কোটি বাজেট, মির্জার বাজেট 4 কোটি টাকা। লাভ করবে কত কোটি টাকা লাভ করবে? মাত্র 2 কোটি টাকা লাভ করবে। আমি যদি তাও বলি তাও 2 কোটিও লাভ করবে না, 5 কোটিও হয়তো লাভ হতে পারে টোটাল, মানে তো 1 কোটি টাকা লাভ করলো। আমি ধরলাম সিনেমাটা তৈরি করে মাত্র 1 কোটি টাকা লাভ হলো। কী হবে 1 কোটি টাকা লাভ করে? কী হবে? প্রডিউসারের ঘরে কতটা ঢুকবে?
টাকাটা। প্রডিউসার তো পুরো টাকাটা পায় না, প্রডিউসারের ঘরে কত টাকা ঢুকবে সেটা হবে আফটার অল একটা ব্যাপার। আবার যদি এইদিকে তোমরা চলে যাও একটা ব্যাপারে, প্রিয়তমার বাজেট কত, 2 কোটি টাকা, 2 থেকে 2.5 কোটি, 2 থেকে 3 কোটি, 2.5 কোটি এরকম। আমি বললাম 3 কোটি টাকা বাজেট, বক্স অফিস কত 48 কোটি। আমি বললাম আরও কম যাও, তোমরা হয়তো বিশ্বাস করছো না, 48কে কেটে কুটে আমি দিলাম তারও হাফ করলাম 20 কোটি টাকা ধরলাম আমি, প্রিয়তমা চলেনি, 20 কোটি টাকা বক্স অফিস করেছে। তাও লাভ কত থাকছে, 2 কোটির সিনেমা 20 কোটি, মানে 18 কোটি বক্স অফিস, মানে 18 কোটি টাকা লাভ হচ্ছে। লাভটা কোথায়, এখানে সিনেমা বানিয়ে লাভ হচ্ছে 1 কোটি টাকা, আর বাংলাদেশের একটা সিরিয়ালের মতন মানে সামান্য কমার্শিয়াল এলিমেন্ট করে সিনেমাটা একটা মানে ভালো একটা মশালা ডেলিভার করলে সিনেমাটা কালেকশান করছে 48 কোটি টাকা। সুরঙ্গ সিনেমা কালেকশান জানা যায়নি, তবে সুরঙ্গ একটা ব্লকবাস্টার সিনেমা, কালেকশান আছে বাংলাদেশে। পাঞ্জাবিতে যাবে, পাঞ্জাবি একটা রিজনাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, পাঞ্জাবি সিনেমাও খুব কম টাকায় তৈরি হয়, প্রচুর টাকায় তৈরি হয় না পাঞ্জাবি সিনেমা। তবে যেটুকু টাকায় তৈরি হয়, পাঞ্জাবি ইন্ডাস্ট্রি সম্পর্কে তো কারা হিরো আমারও তো জ্ঞান নেই, তবে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও সিনেমা রিলিজ করলে কমসে কম 10-12 কোটি টাকা কালেকশান করে বক্স অফিসে। বিজনেসটা কোথায় তোমরা নিজের চোখেই তো দেখো। আজকে তুমি যদি প্রডিউসার হতে, তুমি দেবজিৎকে নিয়ে সিনেমা করতে পারতে, করতে না কিন্তু তুমি। এবার দেবজিৎকে নিয়ে একটা সিনেমায় মানলাম যে করলো, দেবদা জিদ্দাকে নিয়ে, আফটার অল তো বক্স অফিসে তার পরের সিনেমা যখন একজন অন্য স্টার করবে, আমি দিলাম পরের সিনেমা ইয়াস দাশগুপ্ত করলো, সেটা তো আর হিট করলো না, তাহলে আফটার অল তো আমরা সেই হিটটা তো নিতে পারছি না। কে হয়তো সিনেমাটা করছে, ধরো আরও আমি ধরলাম সোকাল্ড আরও অন্যান্য স্টারেরা হয়তো করছে, হিটটা আসছে না। আমাদের দরকার কি, লাভ। সিনেমাতে আমরা দেখবো বক্স অফিস, টাকা। সিনেমাতে হবে না আবেগ, না, আমরা টাকা দেখবো। পাঠান সিনেমা বলিউডের সিনেমার তুলনা করছি আমি, এখানে 1000 কোটি টাকা বক্স অফিস দিয়েছে। এই সেম সিনেমাটা যদি শাহরুখ খান মাত্র 50 কোটি টাকা দিত, 200 কোটি টাকা বাজেটের সিনেমা সম্ভবত 50 কোটি দিত, শাহরুখ খানকে নিয়ে পরে আর সিনেমা করতে ভাবতো ইয়াসরাজ ফিল্ম, আবার 3-4 বছর বাদে কিন্তু সিনেমাটা সেম। আজকে জিদ্দা মানুষ সিনেমার বাজেট 3 থেকে 4 কোটি টাকা, বক্স অফিসে 2 কোটি কি 1 কোটি 2 কোটি টাকা কালেকশন। স্যাটেলাইট ওটিটি বিক্রি হয় না, আমি তার দাম ধরবো না এখানে। চেঙ্গিজেরও তাই, চেঙ্গিজ সিনেমাটা আমি বলেছিলাম বক্স অফিস মিলে হয়তো 12 কোটি টাকা হবে, না, চেঙ্গিজ সিনেমার সব মিলে 10 কোটি টাকা বক্স অফিস। তাহলে হয় পুরে কী লাভ, একটা প্যান ইন্ডিয়ান সিনেমার যদি বক্স অফিসে 10 কোটি টাকা হয়, এমন খরা জায়গাটা হয়ে গিয়েছে, সেখানে সাউথ এসে বিজনেস করবে। এখানে বিজনেস আছে, কিন্তু বাংলা সিনেমা মানে এখানে টলিউডের কলকাতার সিনেমার বিজনেস নেই, এখানে বিজনেস আছে বাংলাদেশের সিনেমা, মানে বাংলাদেশ তো এখানে এসে কাজ করবে, পাঞ্জাবি সিনেমা, সাউথের সিনেমা। এসবিএফ আমি বলবো একদম ঠিক কাজ করেছে। এরকম করে অঙ্কুশদা বলেছে তো যে যৌথভাবে কাজ করলে একদিক দিয়ে ভালো, এবং যৌথভাবে কাজটাকে আমার মনে হয় আরও বাড়ানো দরকার, এবং আফরান নিশোকে নিয়ে কাজটা করা দরকার, সাকিব খানকে নিয়ে কাজ করতে হবে, চঞ্চল চৌধুরীকে নিয়ে তো দম আসছে। মানে এসবিএফ সুরঙ্গটা জাস্ট দেখলো ডিস্ট্রিবিউট করে কি হতে পারে, এবং বাংলাদেশে মার্কেটটা জাস্ট তারা বুঝে নিল, এবং তারা যেই বাংলাদেশে ঢুকছে বড় বড় ছবি, তুমি বলো তুফান, এসবিএফ বড় ছবি করে না, বড় বড় ছবি আসছে তো, তুফান, টম, অসিয়াত মানে আফরান নিশোর, আর একটা সিনেমা, টোটাল 4টে সিনেমা আসছে। পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে ঢুকতে দাও, বড় বড় সিনেমা আসছে পাঞ্জাবি থেকে, সেটা পরবর্তীকালে হিন্দি ডাবে আসবে কিনা বলতে পারছি না, তো পাঞ্জাবিতেও বড় বড় কাজ হবে। বিজনেসটা হবে না শুধু আমাদের এখানে, বিজনেসটা হবে না আমাদের এখানে, আমাদের সিনেমা। আর এসপিএফ প্রচণ্ড মাইন্ডের একটা প্রডিউসার, মহেন্দ্র সোনি যা মাইন্ড করে কাজ, মানে যেভাবে প্ল্যান করে এগায়, ওর প্ল্যানই বোঝার কারো ক্ষমতা নেই। কারণ এসবিএফের সিনেমা আফটার অল ফ্লপ করে না, চিনি টুয়ের মতন খাজা সিনেমা হিট করে যায়। এসবিএফ প্ল্যান জানে, মার্কেট স্ট্র্যাটেজি বোঝে, তাই জন্য এত বছর এরা রাজত্ব করলো। আজকে এসকে মুভিজ হারিয়ে গিয়েছে, দরদ সিনেমা আনতে পারছে না এখনো পর্যন্ত। এখানে কিন্তু আমি সাকিব খানকে দোষ দেবো না, তাদের প্রোডাকশান হাউসের প্রচুর ঝামেলা আছে। পরবর্তীকালে ভিডিও মানে বলবো একটা, তোমরা দেখবে এসকে মুভিজে কী কী সিনেমা আটকে আছে, আমার কাছে একটা লিস্ট আছে। সুরিন্দর ফিল্ম জাস্ট হারিয়ে যেতে বসেছে আজকে ওখানে, সুরিন্দর ফিল্মস পারছে না কোলাব না করে সিনেমা করতে। আর এসবিএফ এত বছর, 28 থেকে 30 বছর এসবিএফের রাজত্ব চলছে, ভাবতে পারছো আমার জন্মের আগে থেকে এসবিএফ এখানে রাজত্ব চালাচ্ছে।
তাহলে তাকে আমি কি করে খারাপ বলতে পারি? তাদের প্ল্যানটাই হলো এরকম, বাংলার বিগেস্ট প্রোডাকশান হাউস সাদে বলা হয় না, তারা ঠিক করেছে, একদম ঠিক করেছে, বেশ করেছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা জানি একটু লেন্থি হতে পারে, চ্যানেল